শুরুতে দেখা যায় এক মেয়ে নাকি 10 বছর ধরে কারো অপেক্ষায় আছে। পরে বোঝা যায় ওটা আসলে একটা সিনেমার পোস্টার আর সংলাপ। এদিকে হায়াতো হারুকির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ হারুকি এসে তাকে নিয়ে চলে যায় আর বলে, এত দেরি করলে কিভাবে? হায়াতো জানায় স্টেশনটা অনেক বড় ছিল, তাই তাকে খুঁজে পাচ্ছিল না। তারপর বলে, তোমাকে সত্যি অন্যরকম লাগছে। আসলে হারুকি মেকআপ করে শর্ট স্কার্ট পরেছিল, যেটায় তাকে দারুণ লাগছিল। হায়াতোর কথা শুনে হারুকি আরো লজ্জা পেয়ে যায়। হায়াতো এবার তার পোশাকেরও প্রশংসা করে। এতে হারুকি আরো অপ্রস্তুত হয়ে কথাটা ঘুরিয়ে তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তারা আসলে ফোন কিনতে এসেছিল, আর ফোন কেনা হয়ে যাওয়ায় হায়াতো তাকে বারবার ধন্যবাদ দিতে থাকে। হারুকি অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার মতো একই ফোন কিনলে কেন? হায়াতো বলে, ফোন সম্পর্কে সে তেমন কিছু জানে না, সমস্যা হলে হারুকির কাছেই সাহায্য চাইতে পারবে। হারুকি বলে, হিমিকোর মতো ফোন নিলেও পারতো। হায়াতো বলে, হিমিকো বড় অদ্ভুত, সাহায্যই করে না। হারুকি বলে, ওর সম্পর্কে এভাবে বলা উচিত নয়। দুজন বেশ দ্রুত হাঁটছিল। হায়াতো বুঝতে পেরে বলে, আমার একটু ধীরে হাঁটা উচিত, তোমার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। হারুকি বলে, ঠিকই বলেছো, এই স্কার্টে খুব অস্বস্তি লাগছে, কাপড়টা পাতলা, স্কার্ট পাও ছোট, আর ফোন করে জোরে বাতাস উঠলে তো অনেক কিছু দেখা যেতেই পারে। হায়াতুর দাবি সে হারুকির কথা বুঝতে পারছে। হারুকি বলে, একদমই বুঝছো না, তুমি নিজে পড়লে বুঝতে। এরপর সে দুই ভাই বোনকে নিয়ে, বিশেষ করে হায়াতুকে নিয়ে মজা করতে শুরু করে। তার বেশিরভাগ কথাই হায়াতোকে নিয়েছিল, তাই সে ঘাবড়ে গিয়ে বলে, বোন, এসব বলা একদম ঠিক নয়। হারুকি হেসে বলে, আরে মজা করছিলাম। সামনে তাকিয়ে হায়াতো বড় বড় বিল্ডিং দেখে অবাক হয়। তখন হিমিকো জিজ্ঞেস করে, আমার সঙ্গে কোথাও ঘুরতে যাবে? হায়াতো চারপাশের এত দোকান দেখে বুঝতে পারে না কোথায় যাবে। হিমিকো বলে, মোবাইলে সার্চ করো। সার্চ করতে করতেই তারা এক বিশাল দোকানের সামনে পৌঁছে যায়। ভেতরে সব জিনিস মাত্র 100 ইয়েনে। অবাক হয়ে দুজন ভেতরে ঢোকে। তারপর বেশ কিছু ভালো ভালো জিনিস দেখতে থাকে। অনেক কিছু দেখেও শেষ পর্যন্ত তারা খালি হাতেই বেরিয়ে আসে। হায়াতো বলে, কি কিনবো সেটাই তো বুঝতে পারছি না। হিমিকো মনে করিয়ে দেয়, ছোটবেলা থেকেই তার এই অভ্যাস। আন্টির ক্যান্ডির দোকানেও সে কিছু কিনতে পারতো না। শেষে তারা বলা বলি করে তখন আইসক্রিম কিনতো, আর সেই সময়টা সত্যিই দারুণ ছিল। ঠিক তখনই হারুকির পেট থেকে শব্দ হয়। হায়াতো বলে, চলো কোথাও যাই। হারুকি জানায় সে ভালো একটা জায়গা চিনে। তারপর তাকে এমন এক ক্যারাওকি স্টোরে নিয়ে যায় যেখানে ডিনারও করা যায়। হায়াতুর জায়গাটা অদ্ভুত লাগলেও হারুকি বেশ স্বচ্ছন্দে সেখানে শুয়ে পড়ে। হারুকির স্কার্টটা একটু উঠে গিয়েছিল, তাই হায়াতো আগে সেটা ঠিক করে দেয়। হারুকি এমন বোকামির জন্য ক্ষমা চায়। পরে গল্প করতে করতে সে হায়াতেকে খোঁচা দিয়ে বলে, জানো তো, ছেলেদের মধ্যে আমি বেশ জনপ্রিয়। তারপর জিজ্ঞেস করে, তুমি আমাকে নিয়ে কি ভাবো? সে তখন হায়াতোর একেবারে কাছে। ঠিক তখনই ওয়েট্রেস খাবার নিয়ে ঢুকে পড়ে। হারুকি ঘাবড়ে গেলেও খাবার রেখে বলে, আশা করি খাবার ভালো লাগবে, দরজা বন্ধ করে তারপর উপভোগ করবেন। এরপর কিছু উপভোগ করার পরামর্শ দিয়ে সে চলে যায়। হারুকি ভীষণ লজ্জা পেয়ে তাড়াতাড়ি খেতে শুরু করে। হায়াতো অবাক হয়ে বলে, সব একাই খেয়ে ফেলবে নাকি? তারপর সেও খেতে শুরু করে। কিছুক্ষণ পর দুজনেই হেসে বলে, মাঝে মধ্যে এমন মজার মুহূর্তও তৈরি হয়। খাওয়া শেষে তারা বাড়ির পথে রওনা দেয়। হায়াতো বলে, আজই প্রথম ক্যারাওকেতে গেলাম, অথচ গানই গাইতে পারলাম না। আবার কি আমার সঙ্গে যাবে? হারুকি বলে, অবশ্যই। তারপর বলে, হায়াতো, তুমি আসলে এখনো সেই ছেলেটাই আছো। জানি না কেন আমরা একসঙ্গে থাকলে কখনো কখনো নিজেদেরই বদলে ফেলি। এমন আগে তোমার সঙ্গে থাকতে থাকতে আমিও তোমার মতো আচরণ করতাম। হায়াতো বলে, আমরা এখনো তো আগের মতোই আছি। হারুকি জিজ্ঞেস করে, তোমারও কি তাই মনে হয়? হঠাৎ সামনে ভিড় দেখে হারুকি সেখানে কি হচ্ছে দেখতে যায়। গিয়ে দেখে এক ভীষণ সুন্দরী অভিনেত্রী সেখানে আছে। শুরুতে দেখানো সেই সিনেমার শুটিং বা তেমন কিছু করছিল। তাকে দেখেই হারুকি অদ্ভুতভাবে অস্থির হয়ে পড়ে এবং হায়াতোকে নিয়ে দ্রুত সেখান থেকে পালায়। একটু পর সে হুচট খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু হায়াতো সময় মতো তাকে ধরে ফেলে। কারণ না জিজ্ঞেস করেই সে বলে, চলো এখন বাড়ি যাই। হারুকিও কিছু না বলে তার সঙ্গে বাড়ির পথে হাঁটে। তবে সে তখনও মন মরা। হারুকি বলে, সত্যি বলতে তুমি সবসময় আমার সাহায্য করো। প্রথমবার কবে আমাকে সাহায্য করেছিলে সেটা কি তোমার মনে আছে? হায়াতো বলে, না, মনে নেই। এরপর অতীতের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে হারুকি একা বসেছিল। হঠাৎ হায়াতো এসে বলল, আমার সঙ্গে চলো। প্রথমবার যেভাবে তার হাত ধরেছিল এখনও ঠিক সেভাবেই ধরে আছে। হারুকি মনে হলো যেন এটাই তাদের প্রথম দেখা। তারপর সে বলল, হায়াতো, তোমাকে একটা কথা বলতে পারি? আমি বাড়িতে একা থাকি,
এ কথা বলার সময়ই সে দেখতে পেল এক মা বাবা তাদের মেয়েকে নিয়ে হাঁটছে। তারা মেয়েটাকে সাবধানে চলতে বলছিল। দৃশ্যটা দেখে হারুকি বলল, আমিও নিজেকে সামলানোর চেষ্টা করছি। পরিস্থিতিটা তখন বেশ অদ্ভুত হয়ে গেল। হারুকি ভেতরে ভীষণ কষ্ট পেলেও হাসার চেষ্টা করছিল, আর হায়াতো সবই বুঝতে পারছিল। স্টেশনে পৌঁছে হারুকি বলল, তুমি বাড়ি গিয়ে রান্না করবে, হিমিকো পড়বে, আমি সেখানে গিয়ে কি করব? হায়াতো বলল, ডিনার বানাতে আমাকে সাহায্য করবে। এতে হারুকি খুব খুশি হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখা গেল সে অদ্ভুত কিছু একটা করছে। ব্যায়াম নাকি খেলা বোঝা গেল না। বাকিরা রান্নায় ব্যস্ত। হিমিকো বলল, হারুকিকে দারুণ লাগছে তাই না? হায়াতো জবাব দিল, ওর দিকে না তাকিয়ে সাহায্য করো। তখন হিমিকো জিজ্ঞেস করলো, ভাইয়া হারুকির পোশাকটা কেমন লাগছে? হায়াতো বলল, খুব ভালো, ওকে বেশ মিষ্টি লাগছে। এমন সময় হারুকি চিৎকার করে জানালো সে টপ স্কোর করেছে। এতে হিমিকো মন খারাপ করলো, কারণ হারুকি তার রেকর্ড ভেঙে দিয়েছে। হায়াতো অবশ্য খুব খুশি হলো। এরপর সবাই মিলে আনন্দ করে ডিনার করলো। ডিনারের পর হিমিকো পড়তে বসলো। হারুকি তাকে সাহায্য করলো, আর হায়াতো বাসন মাজতে লাগলো। রাত হয়ে যাওয়ায় হারুকি বলল, আমার এবার বাড়ি যাওয়া উচিত। হিমিকো বলল, ভাইয়া ওকে বাড়ি পৌঁছে দাও। বাইরে এসে তারা দেখলো মুষলধারে বৃষ্টি পড়ছে। তখন হারুকি বলল, তোমার কাছে ছাতা আছে? ছাতা নিয়ে নিচে নামার পর সে বলল, ছাতা নিয়ে হাঁটার চেয়ে দৌড়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো। এই বলে যেতে চাইলে হায়াতো তার হাত ধরে বলল, এভাবে যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে। এটা শুনে হারুকি ঘাবড়ে গিয়ে বলল, তুমি কি বলছো? হায়াতো বলল, বৃষ্টিতে ভিজে গেলে তোমার জ্বর আসবে তাই বলছি। তখন হিমিকো মজা করে খোঁচা দিয়ে বলল, তুমি ওর সঙ্গে বেশি সময় কাটাতে চাইছো বলেই এসব করছো, আমি জানি। হায়াতো বলল, তুমি যা খুশি ভাবো, কিন্তু তুমি এখন বাড়ি যাচ্ছ না। এই বলে হায়াতো তাকে ভেতরে নিয়ে গেল। হারুকি চিন্তা করে বলল, হিমিকো কি ভাববে? হায়াতো আশ্বস্ত করলো, ও কিছু বলবে না। দিনের কথাগুলো মনে করে সে শেষে স্বীকার করলো, সত্যি বলতে আমি চাই না তুমি বাড়ি যাও। হিমিকো কথাটা শুনে ভীষণ খুশি হয়ে বলল, আজ তাহলে সারা রাত ঘুমাবো না, আপনার সঙ্গে মজা করব। পরে গোসল করে হায়াতো দেখলো হারুকি তার পোশাক পরে আছে। সে জিজ্ঞাসা করলো, হিমিকোর কাপড় পরনি কেন? হারুকি বলল, ও কাপড় টাইট হয়ে গিয়েছিল, তাই আপনার পোশাক পরেছি। এই কথা শুনে হায়াতো হেসে বলল, তুই এত মোটা হয়েছিস যে হিমিকোর কাপড়ও গায়ে হচ্ছে না। সে বেশ ঠাট্টা করতে লাগলো। হিমিকোর তা একদম ভালো লাগলো না। সে হারুকিকে মারতে মারতে বলল, এভাবে মজা করা ঠিক নয়। তখন হারুকি বলল, জানো হিমিকো এখন অনেক বড় হয়ে যাচ্ছে, আর তুমিও বেশ বদলে গেছো। তুমি ভালো রান্নাও করতে পারো, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না আমি কি করছি। হায়াতো তখন বলল, সত্যি বলতে আজ তোমার সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে। হারুকি অবাক হয়ে গেল। হায়াতো বলল, পুরো দিনটা তোমার সঙ্গে কাটাতে পেরে আমি সত্যিই খুশি। তুমি চলে যাওয়ার পর আমাদের বয়সী আমার আর কোনো বন্ধু ছিল না। সত্যি বলতে খুব একা লাগতো, কিন্তু তুমি ফিরে আসার পর আমার খুব ভালো লাগছে। আবার তোমার সঙ্গে দেখা হয়ে আমি ভীষণ খুশি। তোমার জীবনে কি ঘটেছে বা তোমার মনে কি চলছে আমি জানি না। ইচ্ছে না হলে এখনই বলতে হবে না, যখন মন চাইবে তখন বলবে। শুধু মনে রেখো, আমি সব সময় তোমার পাশে আছি। এখন তো আমার ফোনও আছে, ইচ্ছে হলেই আমাকে কল করো। হায়াতোর কথা শুনে হারুকি হঠাৎ কাঁদতে শুরু করলো। কেন কাঁদছে সেও জানতো না। পেছন থেকে হায়াতোকে জড়িয়ে ধরে সে অনেকক্ষণ কাঁদলো। হায়াতো তাকে শান্ত করার চেষ্টা না করে চুপ করে রইল। এভাবেই তাকে জড়িয়ে ধরে হারুকি ঘুমিয়ে পড়ল। আর হায়াতো ভাবতে লাগলো, এই 7 বছরে ওর জীবনে কি ঘটেছে আমি জানি না, তবে আমি বিশ্বাস করি একদিন হারুকি নিজেই সব বলবে। তাকে শুইয়ে দেওয়ার পরও হারুকি ঘুমের মধ্যে মায়ের নাম বলছিল। ঘর থেকে বেরিয়ে হায়াতো বলল, আমি তোমাকে কথা দিচ্ছি। সে বলে, এবার তোমাকে ছেড়ে কোথাও যাব না। বাইরে হিমিকোও বেশ চিন্তায় ছিল। সকালে হারুকি ঘুম থেকে উঠে দেখে হায়াতো সোফায় ঘুমাচ্ছে। তাকে দেখেই একসঙ্গে কাটানো পুরনো মুহূর্তগুলো মনে পড়ে যায়। সেসব ভাবতে ভাবতে হারুকি লজ্জায় লাল হয়ে যায়। সে ভাবে এখনই তো সুযোগ। হায়াতোকে চুমু খেতে এগিয়েও যায়, কিন্তু হঠাৎ থেমে ভাবে, আমি এসব কি করছি? যদিও এমন সুযোগ আর নাও আসতে পারে। তাই হায়াতোকে না জাগতে বলে মনে মনে প্রতিশোধ নেওয়ার কথা জানায়। তারপর আবার কাছে যায়। চুমু দিয়েছিল কিনা তার দেখানো হয় না। স্কুলের দৃশ্যে দেখা যায় হায়াতোর গলায় দাগ। সেভাবে হয়তো কোনো পোকা কামড়েছে।
হায়াতো ক্লাসে ঢুকতেই তার বন্ধু জানতে পারে সে সপ্তাহান্তে হারুকির সঙ্গে ছিল। বন্ধু বলে, ভাই তুই তো দারুণ ভাগ্যবান। হায়াতো নিজের সিটে বসে হারুকিকে সুপ্রভাত জানায়, আর হারুকি তখন তাকে খ্যাপাতে শুরু করে, বলে ছোটবেলার এক বন্ধু কিছু ছবি ফোনে আছে, দারুণ ছবি, দেখতেই হবে। সন্দেহ হওয়ায় হায়াতো ফোনটা নিয়ে দেখে, আর তখন বোঝা যায় হারুকি তাকে চুমু দেয়নি, ঘুমন্ত অবস্থায় তার ছবি তুলেছিল। গলার দাগটাও হারুকিরই কীর্তি। হায়াতো এতে ভীষণ বিরক্ত হয়, আর হারুকি মজা নিতে থাকে। বাড়িতে দেখা যায় রাগে হায়াতো রান্না করছে, দুই মেয়ে ভয়ে কাঁপছে, আর হিমেকো বলে, হারুকি তুমি গিয়ে ভাইয়ার সঙ্গে কথা বলো। ভয়ে হারুকি ক্ষমা চেয়ে বলে, মনে হয় একটু বেশি করে ফেলেছি। তখন হায়াতো মিষ্টি করে বলে, বাড়িতে স্বাগতম। শুনে হারুকি খুশি হয়ে উত্তর দেয়, আমি তো বাড়িতেই আছি। এরপর অতীতের দৃশ্য, হায়াতো একটা ভেড়া ধরতে গিয়ে ব্যর্থ হয়, হারুকিও ধরতে পারে না। ভেড়াটা হিমেকোর দিকে ছুটে গেলে সে ভয় পেয়ে যায়, কিন্তু হারুকি দৌড়ে এসে শেষ মুহূর্তে ভেড়াটাকে ধরে ফেলে। এতে হায়াতো খুশি হয়। হিমেকো চলে গেলে হারুকি অভিমান করে বলে, তুমি কি আমার জন্য একটুও চিন্তা করনি? আমিও তো মেয়ে। হায়াতো জবাব দেয়, তোমার জন্য চিন্তা করিনি, কারণ তুমি তো আমার সঙ্গেই ছিলে, তোমার কিছু হবে কিভাবে? এই কথা শুনে হারুকিও খুশি হয়। তারপর বর্তমান সময়ে হায়াতো ঘুম থেকে উঠে বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। স্কুলে সে মিতাকে সাহায্য করতে যায়, মিতাকে বোঝায় বেশি ফল গাছ দুর্বল হয়ে পড়ে, ফলে পরে ঠিকমতো ফলন হয় না, তাই ভালোভাবে সার দিতে হবে। গাছও মানুষের মতো অতিরিক্ত শক্তি খরচ করলে ক্লান্ত হয়ে যায়। হায়াতো কথা মিতাকে বুঝতে পারে এবং তাকে ধন্যবাদ জানায়। কিন্তু হায়াতোর চোখ তখন অন্যদিকে। গরমে ঘামেই মিতাকের ভেতরের পোশাক দেখা যাচ্ছিল, না চাইলেও সে তাকিয়ে ফেলে, তারপর লজ্জায় পড়ে যায়। ঠিক তখন হারুকি এসে বলে, গরমের সময় নিজের পোশাকের দিকে খেয়াল রাখ। ব্যাপারটা বুঝেই মিতাকে লজ্জায় দৌড়ে পালায়। হায়াতো ভয় পেয়ে যায়, কারণ জানে হারুকি তার কোনো অজুহাত শুনবে না। সে বারবার ক্ষমা চাইলেও হারুকি কোনো উত্তর না দিয়ে চলে যায়। ক্লাসেও হারুকি তার সঙ্গে কথা বলে না। ক্লাস শেষে শিক্ষক বলেন এবার প্রিন্ট আউট ব্যবহার করতে। হায়াতো কিছুই বুঝতে পারে না, সম্ভবত তার আসার আগেই প্রিন্ট আউটের প্রসঙ্গ উঠেছিল। তখন হারুকি নিজের প্রিন্ট আউট দেখাতে প্রস্তুত হয়। সে সবার সামনে বলে, মেয়েদের দিকে এভাবে তাকানো উচিত নয়। সঙ্গে সঙ্গে সব ছেলে হায়াতোর দিকে তাকিয়ে প্রশ্ন শুরু করে, কে কি পছন্দ করে, কি পছন্দ করে না। হায়াতোর বন্ধু এতে যোগ দিয়ে অনেক কথা বলতে থাকে। বেচারা হায়াতো একেবারে ফেঁসে যায়। বন্ধুরা নিজেদের পছন্দ অপছন্দ বলতে থাকে, আর হারুকি তাতে আরো আগুন ঢেলে বলে হায়াতোর নাকি মেয়েদের শরীরের ওপরের অংশই সবচেয়ে ভালো লাগে। শুনে অন্য মেয়েরা ভীষণ অস্বস্তিতে পড়ে। তারা ভাবতে শুরু করে হায়াতো সত্যিই নোংরা মনের ছেলে। আসলে হারুকি বাইরে থেকে মজা নিলেও ভেতরে ভেতরে রাগে চলছিল। বাড়ি ফিরে সে হিমেকোকেও সব বলে, এমনকি মিতাকে শরীরের গড়ন নাকি দারুণ সেটাও জানায়। এমন হলে আমিও এক ঝলক দেখে ফেলতে পারতাম। অবশ্য তার খুব খারাপ লাগেনি, ভাইটা অতটা খারাপ নয়, হয়তো ভুলেই দেখে ফেলেছে। হায়াতো বলে, বাজে কথা না বলে চুপচাপ খাও। এরপর দুই মেয়ে খেতে শুরু করে। হিমিকো ভাবতে থাকে ছেলেটার হয়েছে কি, সামনে দুটো সুন্দরী মেয়ে, তবু তৃতীয় এক মেয়ের দিকে তাকানোর চেষ্টা করছে। দুই মেয়ে গেম খেলছিল, হঠাৎ হারুকি বলে, তুই আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে থাকলেই পারিস। কথাটা শুনেই মেয়েটা ভীষণ ঘাবড়ে যায়, আর সে ভিডিও গেমেও হেরে যায়। তারপর ব্যাগ তুলে সেখান থেকে বেরিয়ে যায়। হিমিকো আর হায়াতো দুজনেই অবাক, হঠাৎ কি হলো। হিমিকো বলে, আপনার ওর পেছনে যাওয়া উচিত, কিন্তু হায়াতো সাফ না করে দিয়ে বলে, তোমার গোসল করা দরকার, তোমার গোসল করা উচিত। এরপর মেয়েটা গোসল করতে যায়। সে ভাবতে থাকে হারুকি ভীষণ জেদি, এভাবে চললে সবকিছু ঠিক করবে কিভাবে। আজকের আচরণ দেখে হিমিকোরও সন্দেহ হয়, হারুকি কি সত্যিই হায়াতোকে পছন্দ করে। তবে সে কথাটা এড়িয়ে নিজের ওজন মাপে।
ওজন দেখে হিমিকো ভীষণ অবাক হয়। এদিকে হারুকি বাড়ি ফিরেই শাওয়ারে ঢোকে। সে ভাবে, আমার কি হচ্ছে? হায়াতো কি অন্য কারো কাছে যেতে চাইছে? তাহলে কি আমি ওকে হারাবো? এসব ভাবতে ভাবতেই সে ভীষণ অস্থির হয়ে পড়ে। কিন্তু কোনো উত্তরই পায় না। বাইরে বেরোতেই হিমিকোর ফোন আসে। হিমিকো জানায় তার ওজন 4 কিলো বেড়েছে। বলে, আইসক্রিম তো তুমিও খেয়েছিলে, তুমিও একবার মেপে দেখো। হারুকি বলে, আমার নিশ্চয়ই ঠিক আছে। কিন্তু হিমিকো জোর দিয়ে বলে, তবু মেপে দেখ। হারুকি ওজন মেপে চিৎকার করে ওঠে। এবার হিমিকো বুঝে যায় ব্যাপারটা কি। পরদিন হায়াতো মিতাকের সঙ্গে আবার বাগানের কাজ করছিল। সে জিজ্ঞেস করে, তুমি কখনো ডায়েট করেছো? প্রশ্ন শুনে মিতাকে ঘাবড়ে যায়। তার মনে হয় হায়াতো বুঝি তাকে মোটা বলছে। কিন্তু হায়াতো জানায় তার বোন ডায়েটের খাবার চাইছে, তাই সে সব সময় বোনের জন্য রান্না করে। মিতাকি বুঝতে পারি সে আবারও ভুল ভেবেছে, আর ক্ষমা চেয়ে জিজ্ঞেস করে, তুমি কি বাড়িতেই রান্না করো? হায়াতো বলে, উপায় নেই, মায়ের শরীর খুব খারাপ, তাই তাকেই রান্না করতে হয়। তখন মিতাকি বুঝতে পারি হায়াতো হাসপাতালে কেন এসেছিল। সে বলে, সত্যি তুমি খুব ভালো ভাই। হায়াতো জবাব দেয়, ব্যাপারটা তেমন নয়। এরপর দাদুর কথা মনে পড়তেই সে মন খারাপ করে। তার মন ভালো করতে হায়াতো বলে, তোমার কোনো পছন্দের রেসিপি থাকলে বলো, বাড়িতে বানিয়ে দেখব। মিতাকে জানায় দাদুর বিশেষ কোনো পছন্দ নেই। সে সাধারণত দাদু যা পছন্দ করেন সেগুলি বানায়। হায়াতোর মনে হয় ডায়েটের জন্য এসব কাজে লাগবে। হঠাৎ তারা এক ছেলে আর এক মেয়ের কথা শুনে লুকিয়ে পড়ে। ছেলেটা ফুটবল ক্লাবের জনপ্রিয় সদস্য, নাম কাজুয়া। মেয়েটা তাকে প্রেমের কথা বলতে আসে। মিতাকে বলে ছেলেটা তাকে অনায়াসেই প্রত্যাখ্যান করতে পারে, এটাই তার স্বভাব। মেয়েটা কাঁদতে কাঁদতে পালিয়েও যায়। হায়াতো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে? মিতাকে বলে, কাজুকির মনে হয় তার জন্য একদম আদর্শ মেয়ে হলো হারুকি। এটা শুনে হায়াতো ভীষণ অবাক হয়ে চুপ করে থাকে। ক্লাসে হারুকিকে দেখা যায়। মেয়েরা তাকে ওজন কমানোর নানা উপায় বলছে। এদিকে হায়াতো বন্ধুকে বলে, আমার বোনও একই কথা বলছে, এটা কি এখন ফ্যাশন? বন্ধু বলে, গরমকাল আসছে, মেয়েদের ছোট পোশাক পরতে হবে, তাতে মোটা দেখালে কেমন লাগবে? সে আরো বলে, মেয়েরা মোটা হলে নিজেদের ভাল্লুকের মতো মনে করে। হায়াতো বলে, এই বিষয়ে তোর বেশ অভিজ্ঞতা আছে দেখছি। বন্ধু জানায় তার প্রেমিকাও এসব কথা বলে, তাই সে জানে। আর কোনো মেয়ের পেট খালি থাকলে তাকে প্রশংসা করে আদর করতে হয়, যাতে সে ভালো বোধ করে। হায়াতো ভাবে, বোনের সঙ্গে কি সেও এমন করতে পারবে? এরপর লাঞ্চের দৃশ্য। হারুকি মন মরা, কারণ তার খাবার একেবারে শুকনো সাদামাটা। বিপরীতে হায়াতো বেশ মজার খাবার খাচ্ছে। চাইলে একটু চেখে দেখতে পারো, হারুকি না করে জানায় তার ওজন 4 কিলো বেড়েছে। হায়াতো বলে, ওজন বাড়ুক বা না বাড়ুক তাতে তার কিছু যায় আসে না। হারুকি চিৎকার করে বলে, 4 কিলো বাড়া কিন্তু বিশাল ব্যাপার। সে বোঝায় তার ওজন 4-5টা বই, এমনকি একটা তরমুজের সমান বেড়েছে। হায়াতো হতভম্ব হয়ে যায়, কিছু বলতেও পারে না। শেষে সে বারবার ক্ষমা চাইতে থাকে। হারুকি বলে, ক্ষমা চাওয়ার দরকার নেই। তখন হায়াতোর বন্ধুর কথাগুলো মনে পড়ে। গার্লফ্রেন্ডকে নিয়ে বলা কথাগুলো মনে পড়তেই কাজুকির কথা মনে পড়ে যায় হায়াতোর। সে ভাবে হারুকির সঙ্গে আরো ভালোভাবে কথা বলা উচিত, তাই ডায়েট বেশি না করতে বলে, নইলে চুল নষ্ট হতে পারে। আর আদর করে তার চুলে হাত বুলিয়ে দেয়। হারুকি বলে সে বিষয়টা খেয়াল রাখবে। হায়াতো জানায় কোথাও সমস্যা হলে যেন তাকে বলে, এতে হারুকির বেশ ভালো লাগছিল। সে বলে চুলে হাত বুলিয়ে দেওয়ায় এখন তার খুব ভালো লাগছে, কিন্তু হায়াতো হঠাৎ হাত সরিয়ে নেয়। হারুকির চুল নষ্ট হয়ে যেতে পারে এই ভেবেই সে হাত ছড়ায়। হঠাৎ হারুকি একটা বালিশ ছুঁড়ে মেরে বলে, এভাবে আর কত মেয়ের সঙ্গে করেছো? কতজন তোমার ফাঁদে পড়েছে? হায়াতো অস্বীকার করে বলে, কারো সঙ্গেই না। তোমাকে বলেছি তো, তোমার বয়সী কোনো বন্ধু আমার ছিল না। আমার বন্ধু বলতে শুধু পশু পাখিই ছিল। হারুকির তখন মনে হয় হয়তো হিমিকোর সঙ্গেও হায়াতো এমন কিছু করেছে। সে অদ্ভুত আচরণ শুরু করলে হায়াতো বলে, এইসব করো না, শান্ত হও। হারুকি শান্ত হয়ে জানায়, সত্যি বলতে এমন আচরণ তার সঙ্গে আগে কেউ করেনি, তাই ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগছিল। কারো চুলে হাত বুলিয়ে দেওয়া বা এমন আচরণ তার একেবারেই অভ্যাসে নেই। হায়াতো অবাক হয়ে বলে, তুমি তো বেশ জনপ্রিয়, ভেবেছিলাম এসব তোমার সঙ্গে আগেই হয়েছে। হারুকি জানায় সে আসলে সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করে।
এরপর সে আরো কিছু বলতে চায় আর হায়াতো তার কথার মানে বুঝতে পারে, কিন্তু ভাবে হয়তো হারুকি কিছু লুকাচ্ছে। হারুকি বলে সত্যি বলতে নিজের শরীরেরও একটু যত্ন নেওয়া দরকার। হায়াতো ডায়েটের ব্যাপারে সাহায্য করতে চায়, যদিও এসব সম্পর্কে তার তেমন জ্ঞান নেই। বাড়ি ফিরে সে হিমিকোকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সাকির নম্বর দিতে পারবে? হিমিকো অবাক হয়ে বলে, আমার বন্ধুর নম্বর তুমি কিভাবে নেবে? হায়াতো জানায় শুধু কিছু প্রশ্ন করার জন্য দরকার। হিমিকো বলে আগে সাকির অনুমতি নিতে হবে। তারপর সে সাকিকে হায়াতোর নম্বর পাঠিয়ে মেসেজ করে, ইচ্ছে হলে রিপ্লাই করিস, না হলে ইগনোর করিস। কিন্তু সাকি হায়াতোকে রিপ্লাই করে। এতে সে বেশ খুশি হয়ে সরাসরি ডায়েটের কথা জিজ্ঞেস করে। হিমিকোর জন্য ডায়েট বানাতে চায় সাকি কিছু জানে কিনা। সাকি খুব দ্রুত উত্তর দিচ্ছিল, আর সেটা দেখে হায়াতোর কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। তার মনে হয় সাকি হয়তো তাকে একদমই পছন্দ করে না, শুধু এড়িয়ে যাচ্ছে। সাকি বলে এই বিষয়ে বেশি জানে না, তবে খুঁজে দেখার চেষ্টা করবে। হায়াতো বলে কিছু জানতে পারলে যেন তাকে জানায়। সে খুব ছোট ছোট মেসেজ পাঠাচ্ছিল, আর সেটা দেখে হায়াতো আরো অবাক হয়ে যায়। সাকিও ভাবতে থাকে হায়াতো এভাবে কি করে কথা বলে, তার তো আরো ভালোভাবে কথা বলা উচিত। কি লিখবে ভেবে সে অনেকগুলো মেসেজ টাইপ করে ফেলে। এদিকে হায়াতো ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে সে দেখে সাকি তাকে অনেক মেসেজ পাঠিয়েছে। সে রেসিপি ওই মেসেজে সাকি রেসিপি পাঠিয়েছিল, আর উৎসবের পোশাক পরে নিজের ছবিও পাঠিয়ে জিজ্ঞেস করেছিল আমাকে এতে কেমন লাগছে। হায়াতো ভাবে উৎসবের সময় হিমিকোও নিশ্চয়ই এ নিয়ে কথা বলবে। ছবিগুলো পাওয়া বেশ কাজে দিল। সে সাকিকে ধন্যবাদ দিয়ে বলে হিমিকো দেখলে খুব খুশি হবে, আর তুমি তো প্রতি বছরই দারুণ পোশাক পরো। পোশাকটা পরে সাকির নিজেরও বেশ ভালো লাগছিল, কিন্তু হায়াতো ঠিকমতো আর উত্তর দিতে পারে না। স্কুলে হায়াতো মেসেজ দেখছিল, এমন সময় তার বন্ধু সাকির ছবি দেখে ফেলে। সে জিজ্ঞেস করে তোমার কি এই ধরনের মেয়ে পছন্দ? হায়াতো বোঝানোর চেষ্টা করলেও মরি তার কথা শোনে না। সে বলে মন্দিরের মেয়েরা সত্যিই দারুণ হয়। অন্য ছেলেরাও এসে যোগ দেয়, আর সবাই বলতে থাকে ইউকাতা পরলে মেয়েদের অসাধারণ লাগে। হায়াতো সেখানে এসে জিজ্ঞেস করে সত্যিই কি ইউকাতায় মেয়েদের এত ভালো লাগে? সবাই হ্যাঁ বলে। তারপর হারুকিকে জিজ্ঞেস করে ইউকাতা পরলে তাকে কেমন দেখাবে, সেটা দেখাবে কিনা। হারুকি হেসে বলে সত্যি বলতে তোমাদের কারো সঙ্গেই উৎসবে যেতে চাই না। সে ছেলেদের সঙ্গে মজা করতে থাকে। এটা দেখে মরি অবাক হয়। হারুকি আগের চেয়ে এখন ছেলেদের সঙ্গে অনেক বেশি মিশছে, সবার সঙ্গে স্বচ্ছন্দে কথা বলছে। মরির মনে হয় হয়তো হারুকি বয়ফ্রেন্ড হয়ে গেছে। কথাটা শুনে হায়াতো ভীষণ অবাক হয়। ঠিক তখনই কাজুকি ক্লাসে ঢুকে হারুকিকে জিজ্ঞেস করে তুমি ক্লাসে আছো? ব্যাপারটা দেখে হায়াতো আরো চমকে যায়। এইভাবেই এপিসোড শেষ। কমেন্টে জানাবেন আজকের পর্ব কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ গুড বাই।